সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের কাজের মানুষ গৌতম বিশ্বাস। ক্রীড়া আঙিনা থেকে শুরু করে সমাজের বিভিন্ন পর্যায়ে তার ভূমিকা অনস্বীকার্য। শনিবার এই মহান ব্যক্তিত্বকে বঙ্গরত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় তার লেখনীর জন্য। তিনি একজন সুদক্ষ লেখক। এদিন তাকে আইকনিক রাইটার অফ দ্য ইয়ার পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন তার সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় তার অত্যন্ত প্রিয় যোগ গুরুকে। একদিকে তিনি ছিলেন সরকারি কর্মী, নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করার সঙ্গে সঙ্গে মনের কথা সাজিয়ে তুলেছেন নিজের লেখনীতে। সেই লেখনীর জন্যই পুরস্কৃত হলেন তিনি। আমি আমার জীবনে প্রচুর প্রাইজ পেয়েছি, কিন্তু আজকের যে পুরস্কার সেটা একটা দারুণ। জীবনে এইটা আমার কাছে শ্রেষ্ঠ পুরস্কার বলে মনে হয়। যেহেতু আমি প্রথম জীবনে অ্যাথলেট ছিলাম, ন্যাশনাল লেভেল অ্যাথলেট, তখন তো আমি ইস্টবেঙ্গল এবং মহামেডান খেলে অ্যাথলেট করেছি, ন্যাশনাল লেভেলে করেছি এবং 400, 800 মিটার রেকর্ড হোল্ডার ছিলাম, যার জন্য আমি প্রচুর প্রাইজ পেয়েছি। কিন্তু পরবর্তীকালে আমি যখন বই লিখলাম, আজকে আমার 101টা বই হয়েছে এবং এবছর বুক ফেয়ারে আমার 6খানা বই বেরোবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পঞ্চকৈলাস পরিক্রমা এবং পঞ্চকেদারের পদে পথে এবং মুনি ঋষিদের অলৌকিক কথা। এই বইগুলোর জন্যই আজকে আমি পুরস্কৃত হয়েছি। সারা বছরের জন্য অ্যাওয়ার্ড, আমার কাছে দারুণ লাগলো। এটা আগামী দিনে প্রস্তুতি শুরু করে দিয়েছেন নাকি? ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছি। আমাদের তো একটার পর একটা অনুষ্ঠান থাকেই, তার জন্য অলরেডি ইতিমধ্যে আমি পরের জন্য বুক ফেয়ারের জন্য লেখা শুরু করে দিয়েছি বই। আজকের দিনটা বিশেষ উপভোগ করলাম, কারণ কলকাতার মাটিতে সায়েন্স সিটি, এটা বিজ্ঞানের জায়গায়, সেখানে আমরা সনাতনী যারা ধর্মের সাথে বই পুস্তক লিখি এবং বই পুস্তক লিখে আমাদের মূল বিষয়টা থাকে এটাই যে ধর্ম শুধুমাত্র যেন অন্ধবিশ্বাস না হয়। আমার প্রকৃত বইগুলো এরকমই থাকে, যার ভিতরে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ধারণা দিয়ে আমি বিশ্বের বিভিন্ন স্থানে আজকে যে দুটি বই এখানে আমি হাতে তুলে দিলাম, অদ্বৈত সায়েন্স অ্যান্ড ধ্যান অ্যান্ড মেডিটেশন, অদ্বৈত সায়েন্স, ধ্যান অ্যান্ড মেডিটেশন অ্যান্ড বেদিক প্রেয়ার। বেদিক প্রেয়ার আসলে আমাদের সূর্য সিদ্ধান্তের সঙ্গে সমতুল্য। আমরা অতীতে 6500 বছরের বহু পুরনো সময় আমাদের ভারতবর্ষ এতটাই উন্নত ছিল যে আমরা বিজ্ঞানসম্মতভাবে তার কৌণিক হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আমরা এখন করি, এপিজিপি করি বা ক্যালকুলাস করি, কিন্তু সেই সময় সেই যুগে সেই সূর্য সিদ্ধান্ত তার প্রকাশ করেছে। সেইটিকে বিশ্বের কাছে আমাদের তুলে ধরা, যদি বেদিক প্রেয়ারের মাধ্যম দিয়ে, যাতে আমরা সূর্য উপাসনা শুধু আমাদের কাছে এখন সাধারণ বাঙালি বা হিন্দু হিসেবে সূর্য উপাসনা একটা সাধারণ ব্যাপার দাঁড়িয়েছে, কিন্তু সূর্য উপাসনার মাধ্যম দিয়ে যে আমাদের তার ভিতরে যে বিজ্ঞান লুকিয়ে রয়েছে। আমরা যে সায়েন্সকে সিদ্ধান্ত দিই 42 ট্রায়াঙ্গেল শ্রীযন্ত্র, সাধারণ কোনো পুরোহিত বা কোনো ঠাকুরমশাই হয়তো শ্রীযন্ত্র রাখতে বলেন, কিন্তু শ্রীযন্ত্রের ভিতরে আসলে আধুনিক বিজ্ঞান আছে, স্ট্রিং থিওরি আছে, তার ভিতরে ব্ল্যাক হোল থিওরি আছে, তার ভিতরে হিগস বোসনস এফেক্ট আছে, আসলে 42 ট্রায়াঙ্গেল। আজকের এই পুরস্কার আগামী দিনের নতুন প্রয়াসকে কি সঞ্চারিত করলো? অবশ্যই সঞ্চারিত করলো, তার কারণ আমরা সনাতন ধর্মের যে সমস্ত গ্রন্থগুলোকে তুলে ধরি বিশ্বের সমস্ত কাছে। আমি অলরেডি 42টা দেশে আমার বিভিন্ন কনফারেন্সের সূত্র ধরে গেছি, কিন্তু কলকাতার মাটিতে এই জায়গায় বঙ্গরত্ন সম্মানে সম্মানিত হয়ে সত্যি খুশি লাগলো, আনন্দিত লাগলো, সকলকে পেয়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।